তো হ্যালো সবাইকে। উম, তোদের পাইথন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাস। আমি এখন তোদের এই যে আজকে যে পরীক্ষাটা হলো জানুয়ারি 2026-এ থার্ড সেমের পাইথন পরীক্ষাটা হলো, তার আমি এমসিকিউ গুলো একটু সলভ করে দিচ্ছি। আহ, যাদের দরকার তারা মিলিয়ে নিস। কোয়েশ্চেন খুবই সহজে এসেছে, আমার পড়ানোর মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন এসেছে আশা করি। সেটা তোরাও বুঝতে পেরেছিস, যারা ভালোভাবে ক্লাস ফলো করেছিস তাদের তো কোনো কোয়েশ্চেন আটকানোর মতো কথা নয়, কারণ সমস্ত এমসিকিউই আমি কভার করে দিয়েছিলাম। প্রচুর এমসিকিউ করিয়েছি তোদের, যারা রেগুলারলি ক্লাস ফলো করেছিস তারা তো জানিস। তো আমি এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি, আর বড় কোয়েশ্চেন গুলো তো একদমই ইজি লেভেলের এসেছে। পাইথন কোয়েশ্চেনটা মোটামুটি 2026-এ একদমই ইজি লেভেল এসেছে আমি যেটা দেখছি। বেশি কোডিং কোয়েশ্চেন কিচ্ছু নেই, আমি একটা যতদূর দেখলাম প্যালিন্ড্রোম আছে, আর এখানে একটা কোডিং কোয়েশ্চেন আছে এমসিকিউতে, তাছাড়া আর কোনো কোডিং কোয়েশ্চেনই নেই। তাও আমি এমসিকিউ গুলোর অ্যান্সার গুলো তোদের ডিসকাস করে দিচ্ছি, যার দরকার হবে একটু চেক করে নিস। আর কমেন্টে জানাস তোদের পাইথন পরীক্ষাটা কেমন হলো। উম, আর পাইথন পরীক্ষাটা যা হয়ে গেছে হয়ে গেছে, যার ভালো হয়েছে তো খুবই ভালো, যার খারাপ হয়েছে মন খারাপ করার কোনো দরকার নেই। একটা সিঙ্গেল পেপার তো লাইফের কোনো ডিসিশন চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, ডিএসএ আছে তোদের, মানে ডেটা স্ট্রাকচার আছে, অ্যালগোরিদম আছে, সিএসও আছে, এই পরীক্ষাগুলোয় ফোকাস কর, ভালোভাবে দেওয়ার চেষ্টা কর। তো ঠিক আছে, আমি এই কোয়েশ্চেন গুলো তাহলে সলভ করা শুরু করি। দেখ, আমাদের ফার্স্ট যে এমসিকিউটা দিয়েছে সেটা হচ্ছে উম, বলছে পাইথন ওয়াজ ক্রিয়েটেড বাই। মনে করে দেখ, আমি যেদিন প্রথম ক্লাস নিয়েছিলাম তোদের ফার্স্ট স্লাইডেই ছিল, কারণ আমার ক্লাসের নিয়মই হচ্ছে আগে ল্যাঙ্গুয়েজটা কে বা সাবজেক্টটা কে বেশি ডেভেলপ করেছে তার নামটা দেওয়া। যেমন এখানে হবে গুইডো ভ্যান রোসাম, ঠিক আছে? তোরা জানিস এই অ্যান্সারটা হবে। এবার তোরা এটাও জেনে রাখ যে ডেনিস রিচি সি এর জন্য, জেমস গসলিন জাভা, অ্যান্ড এইটা যেটা আছে ডি নাম্বারে যে আছে, তিনি হচ্ছে সি প্লাস প্লাস, আর এটা হচ্ছে আমাদের পাইথন। তো আশা করি সবাই এটা ঠিক করেছিস। তারপর দেখ, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফিচার অফ পাইথন। পাইথনের ফিচার কি? চারটে অপশন দেখ: কম্পাইল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেড অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের দেখার নেই, রিকোয়ার্স ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্ট। ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্ট আমাদের করতে হয় না, এটা সিতে করতে হয়। তো এই চারটে অপশনের মধ্যে পাইথনের কোন ফিচার্সটা হবে? পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর পাইথন ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানে লাইন বাই লাইন যে ল্যাঙ্গুয়েজটা আমাদের এক্সিকিউট হয়। দেন 3 নাম্বারটা, হোয়াট ইজ দ্য আউটপুট টাইপ অফ। টাইপ বলেছে, দেখ টাইপ বলেছে, টাইপ কি ছিল? আমাদের একটা ইনবিল্ট ফাংশন 3+4j, 3+4j। আমি যখন বলেছিলাম মনে করে দেখ, এরকম যে দিয়ে থাকবে সেগুলোকে কমপ্লেক্স বলা হবে, ঠিক আছে? ইমেজিনারি নয়, ফ্লোট নয়, ইন্ট নয়। নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বার, হুইচ অপারেটর ইজ ইউজড ফর স্ট্রিং কনক্যাটিনেশন ইন পাইথন। তো পাইথনের স্ট্রিং কনক্যাটিনেশনের জন্য কোন অপারেটরটা আমাদের ইউজ হয়? তো অ্যাম্পারস্যান্ড তো নয়, পার্সেন্টেজও নয়, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনও নয়, তো প্লাস ইউজ হয়। সেই মনে আছে তো, এ ইজ ইকুয়াল টু হ্যালো and b is equal to world, c is equal to a plus b। তো কনক্যাটিনেশন হচ্ছে আমাদের প্লাস। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ মিউটেবল ডেটা টাইপ। মিউটেবল মানে কি? মিউটেবল মানে যেটাকে চেঞ্জ করা যায়। আমরা কিন্তু দেখ লিস্টের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ গুলো করতে পারি, সেই অ্যাপেন্ড, এক্সটেন্ড, অ্যাড, ইনসার্ট, এই সমস্ত অপারেশন গুলো কিন্তু আমরা লিস্টে করতে পারি, যেগুলো আমরা টাপেলে করতে পারি না। আর ইন্ট তো একটা এমনি নর্মাল ডেটা টাইপ, সেখানে আমরা কোনো অপারেশনও পারফর্ম করতে পারবো না। দেন দেন আমরা দেখছি 6 নাম্বার কোয়েশ্চেনটা। তো 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখ, খেয়াল করে দেখ, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ 5 ফ্লোর ডিভিশন 2। যদি আমরা ভাগ করি এটাকে তাহলে হবে 2.5। এবার ফ্লোর বলেছে মানে 2, তো অ্যান্সার আমাদের 2 হবে। দেন 7এরটা দেখ, হুইচ অপারেটর হ্যাজ হাইয়েস্ট প্রিসিডেন্স ইন পাইথন। এখানে দুটোর মধ্যে কনফিউশন হওয়ার কথা, মাল্টিপ্লিকেশন না এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়ালের কিন্তু আমাদের বেশি, ডবল স্টার যেটা আছে, হাইয়েস্ট প্রিসিডেন্স। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে, 8 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য কিওয়ার্ড ইজ ইউজড ফর কন্ডিশনাল ব্রাঞ্চিং।
কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল ব্রাঞ্চিং যেখানেই হয় সেখানেই কিন্তু আমাদের ইফ যায়। লুপের তো কোনো কনসেপ্টই হয় না, সুইচও হবে না আমাদের, তো আমাদের ইফ। তারপরে কোয়েশ্চেনটা দেখ 9 নাম্বার, হোয়াট ইজ দ্য আউটপুট অফ ফর আই ইন রেঞ্জ 3 প্রিন্ট আই অ্যান্ড এন্ড একটা ব্র্যাকেট দেওয়া আছে, ওপেন করা আছে, ক্লোজ করা আছে, and একটা স্পেস দেওয়া আছে। তো এটা যারা ভালোভাবে কোড করেছিস তারাই করতে পারবি, অনেকে 1 2 3 লিখে দিবি, কিন্তু অ্যাকচুয়ালি 1 2 3 হবে না। দেখ এটাকে যদি আমি কম্পাইলারে গিয়ে রান করাই তাহলে দেখ আমার অ্যান্সার হবে বিটা। কম্পাইলারে গিয়ে যদি আমি রান করাই এখন জিনিসটাকে, দেখ দেখ ফর আই ইন রেঞ্জ 3 প্রিন্ট আই এন্ড, এটাকে যদি আমি রান করাই তো 0 1 2 হবে অ্যান্সার। তো যারা 0 1 2 করে এসেছিস তারা তো খুবই ভালো, ঠিক আছে। তো 0 1 2 এটা হচ্ছে আমার অ্যান্সার। হুইচ স্টেটমেন্ট এক্সিট দ্য লুপ এন্টায়ারলি, লুপ থেকে কোন স্টেটমেন্টটাকে আমাকে একদম বার করে দেয় সেটা হচ্ছে ব্রেক, ব্রেক দিয়ে কিন্তু আমরা বেরোই। হুইচ কিওয়ার্ড ইজ ইউজড টু ইম্পোর্ট এ মডিউল ইন পাইথন, পাইথনে কোন কিওয়ার্ডটা ইউজ হয় ইম্পোর্ট করার জন্য, পাইথনে কিন্তু ইম্পোর্টই ইউজ হয়, ঠিক আছে। ইনক্লুড কিন্তু সি তে বা সি প্লাস প্লাস ইউজ হয়। তারপরের কোয়েশ্চেনটা দেখ, এ প্যাকেজ ইন পাইথন ইজ এসেন্সিয়ালি সিঙ্গেল টাইপ ফাংশন, একদমই না। এ টাইপ অফ ভেরিয়েবল, একদমই না। এই দুটো তো একদমই না। অ্যান অপারেটর, একদমই না। তো এ কালেকশন অফ মডিউল ইন এ ডিরেক্টরি, ঠিক আছে, ডিরেক্টরির মধ্যে আমাদের কালেকশন অফ মডিউল। দেন নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের, হোয়াট মোড ইজ ইউজড ফর ওপেন এ ফাইল ইন ফর রাইটিং, রাইটিং করার জন্য আমাদের কোনটা ইউজ হয়, ডাব্লিউ ইউজ হয়। আমরা ওভাররাইট করে দেবো, একটা ফাইলে কোনো কন্টেন্ট আছে, আমি ডাব্লিউ অপারেশন করলাম, তার উপর আমরা আবার ওভাররাইট করতে পারবো, ধর নতুন টেক্সট অ্যাড করতে চাইছি, ঠিক আছে। তো এই পেজের আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল, আর কিছু নেই তো না। দেন আমরা যে নেক্সট পেজটা আছে সেটাই যাবো। নেক্সট পেজটা আমরা যাচ্ছি, দাঁড়া। নেক্সট পেজ আছে পাইথন 2। দেখ এখানে কি বলেছে, জ্যাঙ্গো ইজ বেসড অন হুইচ ডিজাইন প্যাটার্ন, অনেকবার বলে দিয়েছি এমভিসি, এমভিসি বা এম ভি টি দিলেও কোনো প্রবলেম হতো না, মডেল ভিউ কন্ট্রোলার বা মডেল ভিউ টেমপ্লেট, এখানে যেহেতু এমভিসি আছে তো এমভিসি লিখতে হবে। নেক্সট 15 কোয়েশ্চেনটা দেখ, হোয়াট ইজ দ্য পারপাস অফ জ্যাঙ্গো টেমপ্লেট, জ্যাঙ্গো টেমপ্লেটের কাজ কি, রিডাইরেক্টিং এইচটিএমএল পেজ ডাইনামিক্যালি, ঠিক আছে। আশা করি তোদের ক্লিয়ার। আর গ্রুপ বি এর কোয়েশ্চেন গুলো একদম ইজি এসেছে। ডিসকাস দ্য ভেরিয়াস বিল্ট ইন ডেটা টাইপ প্রোভাইড বাই দ্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিল্ট ইন কি রকম ডেটা টাইপ হয়, ইন্টিজার টাইপ হয়, লিস্ট টাইপ হয়, তারপর আমাদের লিস্ট হয়, টাপেল হয়, ডিকশনারি হয়, সেট হয়, এগুলো সব আমাদের। তো এগুলোর এক্সাম্পল দিয়ে যারা ভালোভাবে লিখে এসেছিস তাদের খুব ভালো। ইন্ট একটা হয়, ফ্লোট একটা হয়, এগুলোকে আবার কি কিসের মধ্যে ফেলা যায় বলতে, এগুলোকে সিকোয়েন্সের মধ্যে ফেলা যায়। তো যারা আরো বেটার ভালোভাবে লিখে এসেছিস তারা তো সেটা লিখে আসবি। হোয়াই ইন্ডেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, পাইথনে কেন ইন্ডেন্টেশন দেওয়া হয় আশা করি এক্সপ্লেন করার কোনো দরকার নেই। হাউ ডু ইউ রিপ্রেজেন্ট এ স্ট্রিং ইন পাইথন, স্ট্রিং কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। চেক দেখ প্যালিন্ড্রম অর নট, একটাই আমাদের দিয়েছে প্যালিন্ড্রম চেক করার, আর এইটাও আমার সাজেশনে ছিল, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন লিস্ট টাপেল অ্যান্ড ডিকশনারি, সবাই করার কথা। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন লিস্ট স্লাইসিং অ্যান্ড লিস্ট ইন্ডেক্সিং, তো এক্সাম্পল দিয়ে কোড স্নিপেট দিয়ে যারা লিখে এসেছিস তাদের তো অ্যান্সার একদম কারেক্ট, তারা ফুল মার্কস পাবি, ঠিক আছে। কোয়েশ্চেন গুলো হয়তো কোডিং থেকে ডাইরেক্ট আসেনি, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোড ইনক্লুড করা যাবে, এটা হয়তো তোরা বুঝতে পেরেছিস। তো যারা কোড ইনক্লুড করে এসেছিস তাদের কিন্তু জিনিস একদম বা লেখা একদম কিন্তু প্রপার। নেক্সট তারপর যে কোয়েশ্চেন গুলো আছে আমরা দেখে নিই। তো তারপর যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট ইজ এ লুপ অ্যান্ড হোয়াই ইট ইজ এসেন্সিয়াল ফর প্রোগ্রামিং, হোয়াই ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হয়, লজিক্যাল অ্যান্ড আইডেন্টিটি অপারেটর দিয়েছে, আর এটা আমাদের দিয়েছে এ অ্যান্ড বি, এ অর বি, তারপর এ নট বি, তারপর আমাদের দিয়েছে লেফট শিফট রাইট শিফট, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। তো আমরা লাস্ট দিন কিন্তু এরকম কিছু এমসিকিউ ডিসকাস করেছিলাম। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউজার ডিফাইন্ড ফাংশন অ্যান্ড বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন মানে যেগুলো আমরা বানাই, বিল্ট ইন ফাংশন গুলো মানে পাইথন যেগুলো দিয়ে দিয়েছে, যেমন টাইপ একটা আমাদের, লেন একটা আমাদের, প্রিন্ট
এটাও কিন্তু আমাদের একটা বিল্ট ইন ফাংশন। ঠিক আছে? আর আমরা যেগুলো বলাই ধর মাই ফাংশন, এরকম ভাবে ডেফ মাই ফাংশন, এরা আমরা একটা ফাংশন বানালাম, তো এটা কিন্তু আমাদের বিল্ট ইন ফাংশন। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ল্যামডা ফাংশন? আমি অনেকবার বলেছি এটা আসবে ল্যামডা ফাংশন। হোয়াট ইজ দ্য পারপাস অফ পাইথন প্যাকেজ? প্যাকেজ থেকেও কোয়েশ্চেন এসেছে, মডিউল অ্যান্ড প্যাকেজের মধ্যে এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট রিড অ্যান্ড রাইট ফাংশন, রিড রাইট এসেছে। হোয়াট ইজ ল্যামডা ফাংশন? আবার দিয়েছে ল্যামডা ফাংশন, দুবার রিপিট হয়েছে সেম কোয়েশ্চেন, 7 বি 9 বি সেম কোয়েশ্চেনে দুবার রিপিট হয়েছে। তো 5 একবার দিয়েছে, 4 একবার দিয়েছে, তো 5 প্লাস 4 হচ্ছে 9, একদম ফোকটিয়া নাম্বারটা পেয়ে গেলি দেখ। তারপর যেটা দিয়েছে, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ রেগুলার এক্সপ্রেশন ইন পাইথন। অনেকে বলছিলিস যে দাদা রেজেক্স সিলেবাসে নেই, তো রেজেক্স কেন করিয়েছিলাম তখন বুঝতে পেরেছিস তো? মানে রেজেক্স জিনিসটা কেন আমি তখন করিয়েছিলাম, বা রেগুলার এক্সপ্রেশন যেটাকে আমি করিয়েছিলাম ইম্পোর্ট আর ই মডিউলটাকে ইম্পোর্ট করে। ঠিক আছে? তো কেন করিয়েছিলাম আশা করি বুঝতে পেরে গেছিস। এক্সপ্লেন দ্য জ্যাঙ্গো এমভিসি বা এমটিবি আর্কিটেকচার। আমি অনেকবার বলেছি এখান থেকে খুব লিমিটেড কোয়েশ্চেন, সাজেশনেও আমি লিমিটেডই দিয়েছিলাম, এই দুটো তিনটে কোয়েশ্চেনই বলেছিলাম, এই দুটো তিনটে কোয়েশ্চেনের মধ্যে থেকেই কিন্তু সব কমন এসেছে। আশা করি পাইথন পরীক্ষা সবার ভালো হয়েছে, যারা ভালোভাবে ক্লাস করেছে তাদের তো ভালো হবেই। আর আমি আরো এই জিনিসটা বলে রাখি তোদের যে এই সেমে যা হয়ে গেছে হয়ে গেছে, যারা আমাদের কাছে পড়েছিলিস তারা তো খুবই ভালো, তারা তো আবার অ্যাডমিশন নিবি, জানা কথা কিরকম পড়ানো হয়েছে তোরা আশা করি জানিস। এবং আমাদের ডিপ্লোমা 4th সেমিস্টারের কিন্তু ব্যাচ খুব শীঘ্রই চালু হতে চলেছে, যেটা হচ্ছে অফার কিন্তু আছে আমাদের 15 তারিখ পর্যন্ত। এবার স্যার যেটা বলে দিয়েছে, ডেভিড স্যার যেটা বলে দিয়েছে, তারপর কিন্তু কোর্স প্রাইস কিন্তু খুব বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে এবারে। ঠিক আছে? আর এবারে অফারও কিন্তু কম চলবে। তো যারা যারা ভর্তি হতে চাইছিস ইজি টু লার্নিং এ, তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নে, কোর্সগুলো এনরোল করে নে, পরীক্ষার মধ্যে হোক বা পরীক্ষার পরে। ফেব্রুয়ারির 15 তারিখের আগে জয়েন করে নে, তোদের কিন্তু ক্লাস খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর এবারে আমাদের ডিপ্লোমা 4th সেমের জন্য ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইটিসি অ্যান্ড ইআই, এই 6টা ব্রাঞ্চের কিন্তু ক্লাস আমাদের এখানে কন্ডাক্ট হবে। তো যারা এই 6টা ব্রাঞ্চ থেকে আছিস তারা জয়েন করে নে। আমি কম্পিউটার সায়েন্সে কিছু সাবজেক্ট হ্যান্ডেল করব। তো নিশ্চিন্তে থাকতে পারিস, সমস্ত জায়গায় সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ভালো ভালো টিচাররা আছে। যারা জয়েন করতে চাস খুবই তাড়াতাড়ি জয়েন করে নে। আর দ্যাটস অল। বাকি যে পরীক্ষাগুলো আছে তোরা ভালোভাবে দে। আর এতটুকুই থাক। নেক্সট আমার যে সাবজেক্ট আছে তখন আমি আবার তোদের কাছে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? চল টাটা, গুড বাই।